এবার স্রোতের চরিত্র নিয়ে কাদা ছেটানো শুরু করে দিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোত নিজের কাজের জায়গা থেকে ফিরতে নেয়, ঠিক সেই মুহূর্তে স্রোতের বন্ধুদের সাথে রাস্তায় দাঁড়িয়ে স্রোত আড্ডা দিতে থাকে এবং সার্থকের আসার অপেক্ষা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে স্রোতের বন্ধুরা বলতে থাকে যে কী রে, সার্থক স্যার তো রোজ তোকে এই সময় এখান থেকে পিক করার জন্য আসা, আজ এলো না যে? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে হয়তো বা কিছুদিন বাদে থেকে তোকে আর এই চাকরিটা করতে হবে না, তার জন্যই হয়তো বা ও আগে ভাগে থেকে অভ্যস্ত হচ্ছে, ও হয়তো বা নিজের অভ্যেসগুলোকে পরিবর্তন করার চেষ্টা করছে। তা যাকে যাক, তাতে আমার কোনো কিছু যায় আসে না, আমি ঠিক কোনোভাবে ম্যানেজ করে আমার বাড়ি চলে যেতে পারবো, তোরা জানা তোদের মতো করে এগো। ঠিক সেই মুহূর্তে স্রোতের এক বন্ধু বলতে থাকে যে স্রোত, তোকে একটা কথা বলছি, আমি তো তোর শ্বশুরবাড়ির ওই পথ দিয়েই যাবো, আর আমার কাছে বাইক আছে, আমি একাই যাবো সেখানে, তার থেকে বরঞ্চ চল না তোকে আমি সেখানে ড্রপ করে দেবো। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে না না, তুই শুধু শুধু আমাকে নিয়ে আবার বেটিক ব্যস্ত হচ্ছিস কেন বলো, তার থেকে বরঞ্চ তুই তোর মতন করে এগো, আমি ঠিক ম্যানেজ করে নেবো কোনো একটা ট্যাক্সি বা অটো। ঠিক সেই মুহূর্তে স্রোতের অন্য ফ্রেন্ডসরা স্রোতকে ইনসিস্ট করতে থাকে এবং বলতে থাকে যে দেখ না, বেচারা তোকে লিফট দিচ্ছি, এরকম ফ্রেন্ড কজনই বা হয় বলতো যে তোর বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, সে তোকে রীতিমতো হেল্প করার চেষ্টা করছে, তার সত্ত্বেও তুই ওর হেল্পটাও নিতে চাইছিস না, এমন কেন করছিস বলতো? আর যে হোক না কেন, তোর কি কোনো মতে এটা সন্দেহ হয় যে ও হয়তো তোর প্রেমে পড়ে যেতে পারে? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে ধ্যাত, তোরা যে কী সব ভাবিস না। ঠিক সেই মুহূর্তে স্রোতের বন্ধু বলতে থাকে যে দেখ, তুই যদি আমাকে নিয়ে বা কোনো রকম কোনো তোর সন্দেহ থেকে থাকে তাহলে আমি তোকে ফোর্স করবো না, কিন্তু তোর যদি আমার চরিত্র নিয়ে কোনো রকম কোনো সন্দেহ না থাকে তাহলে তুই নির্দ্বিধায় আমার বাইকে চেপে পড়তে পারিস, তাহলে আমি তোকে নিশ্চিন্তে তোর বাড়ি অবধি ড্রপ করে দিতে পারবো। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে না বাবা, দেরি হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে, বাপিও বাড়িতে বসে আমার জন্য নিশ্চয়ই টেনশন করবে, তার থেকে বরঞ্চ বেটার আমি এই বাইকে করে চলেই যাই আমার ফ্রেন্ডের সাথে। ঠিক সেই মুহূর্তে স্রোত যখন নিজের ফ্রেন্ডের সাথে হাসি ঠাট্টা করতে থাকে সিগনালে বসে, ঠিক সেই মুহূর্তে স্রোতের ফ্রেন্ড বলতে থাকে আচ্ছা তুমি একটা কথা বলতো, তোর বরটা এরকম গম্ভীর গম্ভীর কেন বলতো? কারণ রীতিমতো আমরা তো সার্থক স্যারকে সকলেই চিনি, কিন্তু সে পারিবারিকভাবে বা সে পার্সোনালি তোর সাথে ঠিক কীরকম সেই সম্পর্কে তো কোনোদিনও তোর থেকে জানা হয়নি, তুই আমাদেরকে বল না যে সার্থক স্যার হাজব্যান্ড হিসেবে ঠিক কীরকম। ঠিক সেই মুহূর্তে স্রোত ইমোশনাল হয়ে পড়ে এবং বলতে থাকে যে সার্থক স্যারকে হাজব্যান্ড হিসেবে আমি 10-এ তো 1ও দিতে চাইবো না, কারণ সে সত্যিই হাজব্যান্ড হিসেবে এতটাই অযোগ্য, সে টিচার হিসেবে যতটাই ভালো হোক না কেন, কিন্তু সে হাজব্যান্ড হিসেবে যে কোনোদিন আমার যোগ্য হয়ে উঠতে পারেনি, সেই আফসোসটা রীতিমতো জীবনটা ভরই আমার থেকে যাবে। ঠিক সেই সময় একই সিগন্যালের মধ্যে যখন সার্থকের গাড়ি এসে হাজির হয়, ঠিক সেই মুহূর্তে সার্থক গ্লাসে যখন স্রোতের চেহারা দেখতে পায়, তখন সার্থক বলতে থাকে যে ধুর বাবা, এখন যেখানেই যাই যেখানেই তাকাই সেখানেই শুধু ওই মেয়েটাকেই আমার নজরে পড়ে, কেন জানি না আমি এখন ওই মেয়েটাকে ছাড়া কোনো কিছু ভাবতেই পারি না, কেন সবসময় ওই মেয়েটা আমার চোখের সামনে চলে আসে আমি কিছুই বুঝতে পারি না, এই সিগন্যালের মধ্যে আবার স্রোত কোথা থেকে চলে আসবে, ধুর আমি যে কী সব ভাবছি না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে না না, আমি যা কিছু দেখছি সেটা তো সম্পূর্ণরূপে ভুল হতে পারে না, কারণ আর যাই হোক না কেন স্রোত দুম করে তো আর প্রকট হয়ে যেতে পারে না, তাই না? নিশ্চয়ই আমার পেছনে বা সামনে স্রোত ছিল। অন্যদিকে আরেকটু এগোনো মাত্রই যখন স্রোতকে ওর ফ্রেন্ডের সাথে সার্থক বাইকে বসা অবস্থায় দেখে, হাসাহাসি করা অবস্থায়, ঠিক সেই মুহূর্তে সার্থক বলে থাকে যে ও আচ্ছা, তার মানে এত দিন ধরে তুমি আমার থেকে ডিভোর্স নেওয়ার জন্য উঠে পড়ে এর জন্যই লেগেছো, কারণ নতুন একজন সঙ্গীর কথা তুমি অলরেডি খুঁজে পেয়েছো এবং তুমি আমার থেকে যথেষ্ট পরিমাণে ফাস্ট স্রোত দেখছি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব তো ভুলো না।